যদি মনে করতেন তার আরাম আয়েশ, তার সম্পত্তি নিয়ে তিনি তার সয় সম্পদ নিয়ে তিনি আরামে জিন্দেগিতে গুজার করতে পারতেন, আজকে তিনি সব ত্যাগ করে, কি দরকার ছিল বাগমারিতে যাওয়ার জন্য, কি প্রয়োজন ছিল, তিনি একটাই তিনি ফলো করেছেন, দুনিয়ার অন্য কিছু নয়, সেটাই হচ্ছে কোরআনের আয়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমার বিশ্বাসী বান্দাগণ, তোমাদের সম্পদের মায়ায় পড়ে, তোমাদের সন্তানের মায়ায় পড়ে আমি জিকিরিল্লাহ, আমি আল্লাহ, তোমরা আমার স্মরণ জিকির হইতে গাফিল হইও না। জামাল মুর্শিদ চিন্তা করেছেন, আজকে যদি আমার সম্পদ নিয়ে পড়ে থাকি, সন্তানের মায়া যদি পড়ে থাকি, আমি আল্লাহকে সহজে পাবো না, বরঞ্চ আল্লাহকে পেতে গেলে আমার সম্পদকে ত্যাগ করতে হবে। বা চিন্তা দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার এলিমের মুসলমান বাবা